আসসালামু আলাইকুম। আমার ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি টেন্স দিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আমি মনে করি যারা কোনোদিনই টেন্স পড়েন নাই তারাও আজকে এই টেন্স যদি পড়েন, আমার ক্লাসগুলো দেখেন, আপনি অবশ্যই টেন্স বুঝতে পারবেন। টেন্স আসলে টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে গিয়ে সময় বা কাল। তার মানে কোনো কাজ কখন সংঘটিত হয়, কখন সম্পাদিত হয়, সেটাই হচ্ছে গিয়ে মূলত টেন্স। তো বাংলায় কাল হচ্ছে গিয়ে তিন প্রকার: বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। ইংরেজিতেও হচ্ছে গিয়ে তিন ধরনের হচ্ছে গিয়ে কাল আছে। একটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই হলো আমাদের প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ কাল। তো এখানে আমি তিনটে বাক্য লিখছি, দেখেন। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। আহ এইটা যদি দেখেন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে বর্তমান কালের কোনো কাজ। আমি ভাত খেয়েছিলাম, ভাতটা খাওয়া হয়েছে অতীত কালে, অনেক আগের ঘটনা এটা। হ্যাঁ, আমি ভাত খাবো, তার মানে কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে হবে। এটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎকাল, এটা হচ্ছে অতীতকাল, এটা হচ্ছে গিয়ে বর্তমান কাল। তো এই হলো আমাদের টেন্স। তো ইংরেজিতে টেন্স হচ্ছে গিয়ে যে তিন প্রকার, এই প্রত্যেকটা টেন্সকে আবার মূলত চারটা করে ভাগ করছে। চারটা করে যদি ভাগ করে, একটা যদি চারটা করে হয়, তাহলে তিনটা টেন্সের জন্য টোটাল 12টা টেন্স আছে। এই 12টা টেন্স হচ্ছে কি আমরা পড়বো কিভাবে। আমরা প্রকারভেদ গুলো যদি দেখি, প্রেজেন্ট টেন্সের জন্য যদি দেখি, যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে। তো এই হলো আমাদের 12টা টেন্স। তো টেন্সের জন্য আমি যেটা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে ক্রিয়াপদকে চেনা, মানে ভার্বকে চেনা। আপনি যদি ক্রিয়াপদকে চিনতে পারেন, তাহলে আপনি হচ্ছে গিয়ে টেন্স চিনতে পারলেন। আপনি বাংলা বাক্য পড়লেন, বাংলা বাক্য পড়ে যদি আপনি বুঝেন যে এইটা হচ্ছে গিয়ে ক্রিয়া, মানে এই শব্দটা হচ্ছে গিয়ে ক্রিয়া, ক্রিয়াপদ চেনার সাথে সাথে আপনি সেটাকে আপনি ইংরেজিতে টেন্স আইডেন্টিফাই করতে পারবেন, সেই অনুযায়ী বসাইতে পারবেন, সেই অনুযায়ী অনুবাদ করতে পারবেন আর কি। তো আপনি যদি আমি আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে বাংলা কিছু ক্রিয়াপদ লিখছি আর কি। সেটা হচ্ছে গিয়ে খেলা, খাওয়া, লেখা, হাঁটা, আঁকা। হ্যাঁ। তো এই ক্রিয়াপদ গুলা, বাংলা ক্রিয়াপদ গুলা হচ্ছে গিয়ে যে এগুলোর রূপ পরিবর্তন হয়। কিভাবে রূপগুলো পরিবর্তন হয়? যেমন খেলা শব্দটাকে আমি লিখছি খেল যোগ আ, খেলা। খেল হলো ক্রিয়া মূল, তার মানে এইটাই ছিল আসলে মূল শব্দ, এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে খেলা হয়ে গেছে। এরকম খেলা, খেলেছে, খেলেছিল, খেলেছিলেন। হ্যাঁ, এরকম ক্রিয়াপদের এরকম পরিবর্তন আছে আর কি। তো এই হলো বাংলা ক্রিয়াপদ। ইংরেজি ক্রিয়াপদেরও বা ইংরেজি ভার্বেরও এরকম পরিবর্তন আছে। যাই হোক, আপনি যেহেতু আমি যেহেতু এই যে বাংলা বললাম, তো বাংলা ক্রিয়াপদের পরিবর্তনটা আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখাইলাম। তাহলে আমি যদি বলি যে তিনটা বাক্যের ক্ষেত্রে এখানে কোনটা কোনটা ক্রিয়াপদ আপনারা চিনবেন। খাই হলো ক্রিয়াপদ, খেয়েছিলাম হলো ক্রিয়াপদ, খাবো হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ হলো তারা যাদের দ্বারা, যে সকল শব্দ দ্বারা কাজ করা বোঝায়, তারাই হচ্ছে গিয়ে ক্রিয়া। মনে থাকবে? ওকে। এই গেল ক্রিয়াপদ। এখন ইংরেজিতে আমরা টেন্স করব। সো এই টেন্স করার জন্য আমাদের কিছু রিসোর্স লাগবে, যেগুলো আমাদের হচ্ছে গিয়ে জেনে যেতে হবে। তো যেমন ধরেন হচ্ছে গিয়া কেউ একজন মাটি কাটবে, মাটি কাটার জন্য কি দরকার? একটা কোদাল দরকার, একটা ঝুড়ি দরকার। সো এই কোদাল আর ঝুড়ি নিয়ে সে কি করবে? মাটি কাটতে যাব। তো আমরা টেন্স করতে যাব, এই টেন্স করার জন্য আমাদের কিছু রিসোর্স লাগবে। সেই রিসোর্স গুলা কি কি? একটা হচ্ছে গিয়া ভার্ব, আর হচ্ছে গিয়ে সাবজেক্ট অবজেক্ট। আমি সাবজেক্ট অবজেক্টে পরে আসতেছি। আমরা হচ্ছে গিয়ে যে এই যে যে গুরুত্বপূর্ণ রিসোর্স, সেটা হচ্ছে গিয়ে ভার্ব। ইংরেজিতে বাংলায় বলে ক্রিয়াপদ, ইংরেজিতে বলে হচ্ছে গিয়ে ভার্ব। এই ভার্বটা হচ্ছে গিয়ে, ইংরেজি ভার্ব হচ্ছে গিয়ে দুই ধরনের ভার্ব হয়। কি কি সেটা? একটা হচ্ছে গিয়ে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ। সো এই অক্সিলারি বা হেল্পিং ভার্বটা হলো টেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি এই অক্সিলারি ভার্ব গুলো যদি মুখস্থ করে ফেলেন, আপনার 12টা টেন্সের গঠন 2 মিনিট লাগবে মুখস্থ করতে। এগুলোর অ্যাপ্লিকেশন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে দেখেন এইখান থেকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাহলে ভার্বকে মূলত কয়টা ভাগে ভাগ করছে? দুইটা। একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তো অক্সিলারি ভার্ব গুলা চার ধরনের অক্সিলারি ভার্ব আছে।
তাহলে অক্সিলারি বা হেল্পিং ভার্ব কয় ধরনের? 4 ধরনের। কি কি? বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং হলো মডেল অক্সিলারি। তো বি ভার্ব গুলা কি কি দেখেন? বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন। এই 7টা হলো বি ভার্ব। মুখস্থ করে ফেলেন, একদম মুখস্থ করে ফেলেন। আমি বলবো হচ্ছে কি খায়া ফেলেন। হ্যাঁ, তো শুনছেন না যে আপনার ক্ষমতাযুক্ত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাতিজা শেখ ফজলেনুর তাপস তিনি ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন এবং কি তিনি একটা কথা বলছিলেন যে প্রধান বিচারপতিকে খায় ফেলাইছি। তো প্রধান বিচারপতির মতো একটা ক্ষমতাধর ব্যক্তিকে একজন মেয়রে কি করে ফেলছিল? খায়া ফেলাইছিল আর কি। তাহলে অক্সিলারি বা হেল্পিং ভার্ব এটা কোন হরিদাস পাল আপনি বলেন? সো আমি বলবো যদি তাই না হয়ে থাকে আপনি একদমকে একে খায়া ফেলেন আর কি। সে তো আর প্রধান বিচারপতি না, সো সে তো অক্সিলারি বা হেল্পিং ভার্ব, সাহায্য করে, একে একেবারে খায়া ফেলেন আর কি। ওকে, তো দেখেন যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি এখানে আছে 7টা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন। এবং ডু ভার্ব আছে ডু, ডাজ, ডিস। ডু, ডাজ, ডিড একই প্রায়। ডু এর সাথে ই এর যুক্ত হয়ে ডাজ এবং হলো গিয়ে ডিড। আর হ্যাভ ভার্ব যদি আমরা দেখি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা। আর মডেল অক্সিলারি হচ্ছে কি শেল উইল। আসলে ইংরেজিতে এগুলাই মূলত হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এর বাইরে কিছু আর কিছু মডেল অক্সিলারি 7-8টা বা 10টার মতো আপনি মডেল অক্সিলারি দেখবেন। হ্যাঁ, ওগুলো আপনি কোন এক সময় হচ্ছে গিয়ে শিখে নেবেন। এইগুলা যদি শিখেন তো এগুলো সব জায়গায় লাগবে। কোথায় কোথায় লাগবে? সব জায়গায় লাগবে। আপনি ভয়েস পড়বেন, অক্সিলারি ভার্ব লাগবে। ন্যারেশন পড়বেন, অক্সিলারি ভার্ব লাগবে। ট্যাগ কোয়েশ্চেন পড়বেন, অক্সিলারি ভার্ব লাগবে। ওকে, সো আমি বলবো যে আপনি 2 মিনিট সময় নিয়ে এই অক্সিলারি ভার্ব গুলোকে কি করে ফেলেন? মুখস্থ করে ফেলেন। তাহলে ভাববেন যে আপনি টেন্সের 80 ভাগ শিখে ফেলছেন। ওকে, তো এই যে যে অক্সিলারি ভার্ব গুলো এখানে টোটাল 15টা অক্সিলারি ভার্ব আছে। তো কোথায় কোন অক্সিলারি ভার্ব গুলো ব্যবহৃত হবে? দেখেন আমি লিখছি এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্সে এই যে ডু, ডাজ, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। এই 7টা হলো আপনার 7টা না 6টা, 7টা। এই 7টা ভার্ব হলো আপনার প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে। তার মানে এদের যে কোনো একটা ভার্ব যদি আপনি বাক্যের মধ্যে দেখেন তাহলে চোখ বন্ধ করে আপনি সেটাকে বলবেন প্রেজেন্ট টেন্স। ওকে, পাস্ট টেন্সে কারা কারা ব্যবহৃত হয়? ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড। এই 4টার যে কোনো একটা যদি আপনি বাক্যের মধ্যে পান তাহলে চোখ বন্ধ করে সেটাকে বলবেন পাস্ট টেন্স। এবং শেল, উইল এই 2টা একদম মনে রাখা একদম সহজ। শেল বা উইল যে কোনো একটাকে দেখলে সেটা নিঃসন্দেহে ফিউচার টেন্স হবে। তো এই হলো আমাদের অক্সিলারি ভার্ব। এখন আরেকটা আছে, এবার হলো আপনার হচ্ছে গিয়ে মেইন ভার্ব বা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, তো এই আমি যে আগেই বললাম যে ক্রিয়াপদের আপনার হচ্ছে বিভিন্ন কি আছে? রূপ আছে। খেল, খেলা, খেলেছে, খেলেছিল। হ্যাঁ, এরকম বিভিন্ন রূপ আছে ক্রিয়াপদের, বাংলা ক্রিয়াপদ। এরকম ইংরেজি বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের ওদের 4টা রূপ আছে। 4টা রূপ আপনি যদি পড়ে ফেলেন এরকম আপনার হচ্ছে গিয়া যেমন ইট, ইট মানে খাওয়া। এটা হচ্ছে গিয়া বেস ফর্ম ইংরেজির। এই ভার্বের বেস ফর্ম হচ্ছে গিয়ে ইট। এটার পাস্ট ফর্ম এসতে ফর্ম, পাস্ট ফর্ম হলো ইট হয়ে গেছে অ্যাট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে ইটেন। আর বেস ফর্মের সাথে আইএনজি যোগ দিলে ইট, ইটিং হয়ে গেছে। তার মানে এটা ভি1 প্লাস, এটা হলো ভি1 প্লাস আইএনজি। হ্যাঁ, তো এরকম দেখেন রাইট বেস ফর্ম বা মূল ভার্ব, মানে মূল ফর্মটা হচ্ছে রাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম বা হচ্ছে বেস ফর্ম। আর রাইটের পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে রোট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে রিটেন। এবং এর সাথে যদি আইএনজি যোগ করি তাহলে রাইট হয়ে গেছে রাইটিং। ঠিক একইভাবে ক্যাচ, কট, কট, ক্যাচিং। ওকে, তো এই হলো আমাদের মূলত প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বের অনেক ইংরেজি তো আসলে একটা সমৃদ্ধ ভাষা, এখানে অনেক অনেক শব্দ আছে এবং ভার্বও আছে, প্রায় হাজার হাজার ভার্ব আছে। হ্যাঁ, আপনি ভার্ব পাবেন। তবে আপনার এত ভার্ব তো আমাদের শেখা সম্ভব না। 200 বা 150 ভার্ব যদি আপনি শিখতে পারেন তো আপনার দৈনন্দিন কাজের জন্য আপনার এই 200 বা 150 ভার্ব হচ্ছে গিয়ে এনাফ। এবং 200 ভার্ব যদি আপনি শিখেন এই টেন্স দিয়ে আপনি কমপক্ষে 10,000 বাক্য তৈরি করতে পারবেন। সো এইটা এখন আনবিলিভেবল মনে হতে পারে, বাট আপনি টেন্স সম্পূর্ণ কমপ্লিট করেন তারপরে দেখেন আপনি যদি 10,000 বাক্য আপনি তৈরি করতে না পারছেন সেদিন আমাকে বলবেন আর কি। ওকে,
তো আমরা মূলত এই অক্সিলারি ভার্ব পড়ে ফেললাম এবং মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বও পড়ে ফেললাম। এখন যে দুইটা জিনিস আরো লাগবে, আমরা যখন টেন্সের গঠন করব তখন আমাদের আরো দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর একটা হচ্ছে গিয়ে অবজেক্ট। এই সাবজেক্টটা আসলে মূলত কি? সাবজেক্ট মানে হচ্ছে গিয়ে কর্তা। যে কর্তাটা কি, আগে দেখবেন যে হচ্ছে গিয়ে 15-20 বছর আগেও বাড়ির একজন কর্তা থাকতেন। হ্যাঁ, তো বাড়ির যে প্রধান, যেমন বাবাকে কর্তা বলা হইতো আর কি, বাড়ির প্রধান উনি হচ্ছে গিয়ে কর্তা। কর্তা মানে হচ্ছে গিয়ে যে কাজ করে, যে কাজ করে তাকেই কর্তা বলা হয় আর কি, যে ক্রিয়া সম্পাদন করবে আর কি। তো বাক্যের ক্ষেত্রে এই সাবজেক্টটা হচ্ছে গিয়া যে কাজ করবে, যে ক্রিয়া সম্পাদন করবে। যেমন আমি ভাত খাই, তাহলে এই যে খাই হচ্ছে গিয়ে ভার্ব, এখানে কাজটা কে করতেছে? এই যে আমি কাজটা করে দিচ্ছে। তো এই আমি হলো গিয়ে সাবজেক্ট বা কর্তা। ঠিক একইভাবে দেখেন নিচে আরেকটা বাক্য দেখেন, তারা ফুটবল খেলে। এই যে খেলে, কারা খেলতেছে? তারা, মানে খেলে দিচ্ছে কে, কাজটা করতেছে কে? তারা। এই তারা হলো গিয়ে সাবজেক্ট। ওকে। ছেলেরা নদীতে মাছ ধরেছিল, তো এই ছেলেরা কি? ছেলেরা হচ্ছে গিয়ে সাবজেক্ট, কারণ এই মাছ ধরার কাজটা করতেছে হচ্ছে গিয়ে ছেলেরা। আশা করি আপনারা সাবজেক্ট বুঝতে পারছেন। এখন আরেকটা থাকলো, সেটা হলো অবজেক্ট বা কর্ম। কর্ম হলো তারা, কর্ম হলো সেগুলা যে যা করা হয়, কর্তা যা করে সেটা হচ্ছে গিয়ে কর্ম। যেমন এইখানে আমরা যদি দেখি, তারা ফুটবল খেলে। এই যে কি খেলে? ফুটবল খেলে, মানে কর্তা কি করতেছেন? ফুটবল খেলতেছে। এই ফুটবল হচ্ছে গিয়ে কর্ম। এটাকে বের করা আরেকটু সহজ উপায় আছে। আপনি ভার্বকে, ক্রিয়াকে আপনি হচ্ছে গিয়ে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, তাহলে আপনি হচ্ছে গিয়ে অবজেক্ট পেয়ে যাবেন আর কি। যেমন এই 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 সেন্টেন্সের ক্রিয়াকে, তারা ফুটবল খেলে, এই যে খেলে হচ্ছে গিয়ে ক্রিয়া, ভার্ব, তাই না? একে কি দ্বারা প্রশ্ন করেন? কি খেলে? উত্তর কি আসবে? ফুটবল খেলে। তাহলে ফুটবল হচ্ছে গিয়ে এখানে কর্ম বা অবজেক্ট। তারপরের বাক্য যদি দেখি, ছেলেরা নদীতে মাছ ধরেছিল, তাহলে ধরেছিল কে কি দ্বারা প্রশ্ন করেন? যেমন কি ধরেছিল? মাছ ধরেছিল। এই মাছ হলো অবজেক্ট। তার মানে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি কি পাবেন? অবজেক্ট পেয়ে যাবেন। তাহলে আমরা সাবজেক্ট বুঝলাম, অবজেক্ট বুঝলাম, এবং ভার্ব বুঝলাম, প্রিন্সিপাল ভার্ব বুঝলাম, এবং অক্সিলারি ভার্ব শিখলাম। তো মোটামুটি আমাদের টেন্স করার জন্য যেগুলো লাগে প্রায় সবই শিখে ফেললাম।